Mondals Cooking. আসসালামু আলাইকুম, মন্ডলস কুকিং এ আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। তো আজকে আমি এখানে নদীর পাঁচমিশালি খরচা মাছ নিয়েছি, এগুলো আপনাদের রান্না করে দেখাবো। তো প্রথমে আমি মাছটাকে ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নেবো। একদম নদীর টাটকা মাছ, এই দেখুন। তো ভালোভাবে এটা পরিষ্কার করে বেছে নেব। মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এই দেখুন। তো এবার এই মাছটা আমি রান্না করব। তো রান্না করার জন্য যে সব উপকরণগুলো আমি এখানে নিয়েছি, এখানে আমি 250 গ্রাম মাছ আছে, তার জন্য 250 গ্রাম পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, এরকম লম্বা সাইজ করে কেটেছি। আর নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, সরষের তেল, কতগুলো গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর কতগুলো কারি পাতা আমি কুচি করে কেটে নিয়েছি। তো মাছটা আমি এবার রান্না করতে শুরু করব। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন। পাঁচমিশালি খরচা মাছটা আমি রান্না করার জন্য ওভেনটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যে সরষের তেল নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এটা পরিমাণ মতো দিতে হবে। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে গোটা জিরেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরেটা দিয়ে দেব। জিরেটা একটু লাল করে ভেজে নেব। জিরেটা একটু লাল হয়ে গেছে, এই অবস্থায় আমি কারি পাতাগুলো দিয়ে দেব। কারি পাতাগুলো একটু ভাজা হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। লঙ্কাগুলোও দিয়ে দেব। লবণ স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো এটা ঝাল হিসাবে দেবেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু কম পরিমাণে দিলাম। হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এটা আমি ছোট চামচা 2 চামচা দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এটা পরিমাণ মতো এখানে 1 গ্লাস পানি আমি এটার মধ্যে দিয়ে দেবো। পানি কিন্তু খুব বেশি দিলে হবে না, যেহেতু পানিটা আমাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলোই দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এরকম ভাবে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে এরকম ভাবে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে, যাতে পুরো পানিটা যেমন শুকিয়ে যায়। রান্না হতে হতে কিছুক্ষণ পর পর এরকম ভাবে একটু একটু করে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। তলায় লেগে গেলে কিন্তু মাছের স্বাদটা একদম খারাপ হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। তো যাতে তলায় না লেগে যায় তার জন্য এরকমভাবে নেড়ে দিতে হবে। আমি এই পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। তো আরও কিছুক্ষণ এখনো রান্না করতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। মাছটা রান্না হতে হতে একবার দেখবেন, যখন আর একটু রস থাকবে, হতে আর একটু সময় আছে, দেখবেন এই দেখুন পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় সামান্য পরিমাণ একটু চিনি আর 1 টুকরো লেবু আমি এটার মধ্যে গেলে দেবো। এটা দিলে ছোট মাছ রান্না করলে অনেক সময় দেখবেন একটা তেতা ভাব থাকে, সেটা কিন্তু আর থাকবে না। এই লেবু রসটা একটা সুন্দর একটা স্বাদ হবে, খেতে খুব দুর্দান্ত লাগবে এই লেবু রসটা দিলে পরে, আর তেতা ভাব একদমই থাকবে না। তো আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন এটার মধ্যে আর কোনো রস নেই, একদম শুকিয়ে গেছে, একদম চটচটে হয়ে গেছে। এই দেখুন, তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব। এই হলো আজকের আমার রেসিপি, নদীর পাঁচমিশালি মাছের চটচটে রান্না। তা দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে মাছ রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, এর স্বাদও অসাধারণ হয়। এরকমভাবে মাছ রান্নার টেস্টই আলাদা হয়। তো আজকের আমার
রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।